আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যারা সৌদি আরবে বর্তমানে ফুড ডেলিভারি কাজ করে তাদের বর্তমানে কি খারাপ অবস্থা দেখেন। তো আমি যে আসার পরে একটি অর্ডার দিছে। তো এই অর্ডারটি প্রায় ১৩ কিলোমিটার দূরে। তো এই অর্ডারটি একটু কাছে আছে। তো যদি দূরের অর্ডার হয় তাহলে কতটুক দূর হইতে পারে একটু চিন্তা করে দেখেন। তো এই অর্ডারটি যে আসছে এটা একদম হাইওয়ে রোড দিয়ে যাইতে হবে। তো আসুন আপনাদেরকে এই অর্ডারটি আমি কাস্টমার পর্যন্ত নিয়ে দিয়ে দেখাই। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো আমি আমার বাইকটা স্টার্ট দিয়ে দিলাম। তো অর্ডারটা পিকআপ দিয়ে বাইক দিয়ে স্টার্ট দিয়ে দিলাম। তো দেখেন আমার যে বাইকটা, তো আমার যে কোম্পানি অথবা আমার কফিল যে বাইকটা দিয়েছে এটা আসলে অকল্পনীয়। আসলে এইগুলো বাইক দিয়ে আসলে সৌদি আরবের মাটিতে কাজ করা একদম অসম্ভবের মতো মনে হয় আরকি। তো এই বাইকটা হচ্ছে আপনার ১২৫ সিসি। তো এই বাইক দিয়ে আমি প্রায় ১.৫ বছর ধরে কাজ করতেছি। এখন কাজ করার অযোগ্য হয়ে গেছে প্রায়। তো আমি এখন এই বাইক দিয়ে কাজ করতেছি। তো আমি এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো চিনেন। তো এই রাস্তাটি হচ্ছে জেদ্দার ভেতরে সানাবিল। তো আমার যে অর্ডারটা পড়ছে সেটা হচ্ছে আল খুমরা। সেটা হচ্ছে আপনার জেদ্দার দক্ষিণ পশ্চিম যে সাইড সেই সাইডে। তো সেটা কিন্তু একদম হাই রোড দিয়ে যাইতে হবে। আমি কিন্তু এখন হাই রোডে যাই নাই এখনো। তো অল্প কিছুক্ষণের ভিতরে আমি হাই রোডে হয়তো উঠে পড়বো। এবং আপনারা দেখবেন যে হাই রোড দিয়ে আমরা কিভাবে বাইকগুলো চালাই এবং হাই রোড দিয়ে কিভাবে গাড়িগুলো চলে আপনারা অবশ্যই দেখবেন। আর যারা নতুন আসতে যাচ্ছেন তাদের জন্য কিছু কিছু টিপস আমি দেওয়ার চেষ্টা করব, সেটা হাই রোডে উঠে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো বলতে বলতে আমরা প্রায় যে কুবরি আছে সেই কুবরির কাছাকাছি আইসা পড়ছি। তো এখানে একটা ইশারা আছে। তো ইশারায় আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর আবার আমরা হাইওয়ে রোডে একদম উঠে পড়বো। আপনি যদি কোনোভাবে এই ইশারাগুলো ক্রস করে ফেলেন, যে রেড সিগন্যাল জ্বলতেছে এই টাইমে যদি আপনি এই ইশারাগুলো আপনি ক্রস করে ফেলেন, যদি এটা পুলিশ দেখে তাহলে আপনাকে ধরে কমপক্ষে ৩,০০০ রিয়াল জরিমানা করবে। তো আর যদি ক্যামেরা থাকে তাহলে তো ক্যামেরায় মেরে দিবে। তো এই ইশারার মধ্যে ক্যামেরা নাই। তো আমি কিছুক্ষণ ওয়েট করব। তো এই তো ওয়েট করার পর আমাদের ইশারাটা ছেড়ে দিয়েছে। তো এই অল্প কিছুক্ষণের মধ্যেই আমি হাইওয়ে রোডে উঠে পড়বো। তো আমার উপরে যে আছে সেটা হচ্ছে কিন্তু ওভারব্রিজ। তো এখানে কিন্তু আমার উপরে যা আছে সেটা হচ্ছে ওভারব্রিজ। তো বলতে বলতে কিন্তু আমি হাইওয়ে রোডে আইসা পড়ছি। তো এটাই হচ্ছে হাইওয়ে রোড। আর ওই যে মাঝখানে যে রোডটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ওভারব্রিজতে যে রাস্তাটা সেটা। তো আর এই রাস্তাটাই বলতে চাই যে এই রাস্তাটি কিন্তু আপনার সৌদি আরবের মধ্যে দ্রুতগামীর গামী রাস্তার মধ্যে একটি অন্যতম রাস্তা এটি। আর এটি এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময়, বিশেষ করে বাইক চালানোর সময় আমাদের কিন্তু এই যে একদম লাস্ট যে লাইনটা আছে সেই লাইনে আসতে হয়, কারণ পেছন থেকে যে গাড়িগুলো আসে এটি প্রচুর প্রচুর পরিমাণে স্পিডে গাড়ি এগুলো আসে। তো বলতে বলতে কিন্তু আমি প্রায় অনেকগুলো জায়গা আইসা পড়ছি। তো এখন যদি আমি সব রাস্তাগুলো দেখাই তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার জন্য আমি কেটে কেটে দেখাচ্ছি। আর আমার ডান পাশে কিন্তু একটা বিশাল বড় একটি প্রজেক্ট হয়েছে এখানে। বিশাল বড় প্রজেক্ট, আপনারা আসলে কল্পনাই করতে পারবেন না এটা কত বড় একটা প্রজেক্ট। আর এই প্রজেক্টের কাজ কিন্তু অল্প কয়েকদিন হয়েছে ধরছে। আমি যখন এখানে নতুন আসছিলাম তখন এই প্রজেক্টটা কাজ ধরে নাই। তো এই জায়গাটুকু শুধু মরুভূমি আর মরুভূমি ছিল, প্রচুর পরিমাণে মরুভূমি ছিল এখানে। তো এই যে এরিয়াটা আমার ডান পাশে, এই এরিয়াটা খুবই খুবই বড়। এবার আসুন মূল কথায়। তো এই যে আমার ডান পাশে যে একটি লেন দেখতে পাচ্ছেন হলুদ দাগের পরে যে একটা একটু জায়গা আছে। তো আমরা যদি এই হলুদ যে লেনটা পরে আছে, যে রাস্তাটুকু আছে, এটা কিন্তু ইমার্জেন্সি লাইন। তো আমি যদি এখন এই লাইন দিয়ে চালাই তো এটা যদি পুলিশ আমাকে দেখে, তো পুলিশ এসে কমপক্ষে আমাকে ১,০০০ রিয়াল জরিমানা করবে। আর আমাদের বাংলাদেশ কি করে, এই রাস্তা দিয়ে কিন্তু উল্টা গাড়ি আসে, আপনার অটো বলেন, যত প্রকারের ভায়োলেশন আছে সব কিছুই কিন্তু এই রং রাস্তায় কিন্তু আমাদের করে। কিন্তু এই দেশের একটা পরিস্থিতি দেখেন, আপনি কোনো কিছু করতে পারবেন না, কোনো উল্টা আসতে পারবেন না, আপনি কোনো দুর্নীতি করতে পারবেন না। যদি দুর্নীতি করে ধরা খান তাহলে কিন্তু প্রচুর পরিমাণে একটা জরিমানা করবে, প্রচুর অ্যামাউন্টের। আমি কিন্তু ডান দিকে একটি রাস্তা আছে সেটা হচ্ছে উপর দিয়ে আপনার ইউটার্ন নয়, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর মাঝখান দিয়ে যে রাস্তাটি গেছে সেটা একদম সোজা গেছে। তো আমি এখন ওই সোজা রাস্তায় যাব। তো আমি এখান দিয়ে যাওয়ার কারণ হলো যে আমি যদি ওই মাঝখান দিয়ে যাই তাহলে আমার গাড়িতে ছোটো। তো পরবর্তীতে যদি আমি লাইন চেঞ্জ করব তাহলে সেখানে আমার একটা খারাপ একটা পরিস্থিতি হইতে পারে, যে কারণে আমি উপর দিয়ে আসতে বাধ্য হলাম। তো আপনারা যদি দেখেন যে
আসলে ইউটার্ন নেওয়ার জন্য এই একটি রাস্তা। তো আপনি যদি এই রাস্তা থেকে শুধুমাত্র কিছু চলে যান, তো তো এই যে দেখেন কিভাবে রং চালাইলো আমার সামনে দিয়ে। তো এই যে গাড়িগুলো কিন্তু ইন্ডিকেটার দিল না, কিছু দিল না। আপনারা কিন্তু দেখলেন যে এই গাড়িটি ইন্ডিকেটার দিল না, কিছু দিল না, কোনো ইশারা দিল না আমাকে। এখন আমি যদি ওকে বাজায় দিতাম তাহলে কিন্তু এটা আমার জরিমানা দেওয়া লাগতো টাকা। তো যেহেতু আমার এই বাইকের তামিল নাই, তো তামিল থাকলে হয়তো আমার তামিল দিত, শরিকে দিত। তো এখন যেহেতু তামিল নাই, এটা এখন আমাকে পেমেন্ট করতে হতো যদি যদি কোনোভাবে লেগে যেত আর কি। তো আর এদেশে তো ওদের তামিল আছে, তো ওরা দাঁড়িয়ে সাথে সাথে তামিল ফোন দিত, তামিল আইসা আপনার যা জরিমানা করার করে থুয়ে চলে যেত। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই যে মাঝখানে যে সেই লেনটা, সেই লেনে কিন্তু প্রায় প্রবেশ করে যাচ্ছি। আরেকটি কথা বলি যে আপনি যদি ওই যে ইউটার্নটা যদি পার হয়ে যান, এই যে এখানে আসেন, তাহলে যদি আপনি ওই একটা ইউটার্ন মিস করেন, তাহলে আপনার আবার সেই 10 থেকে 15 কিলোমিটার রাস্তা গিয়ে তারপর আবার আপনাকে ইউটার্ন করে আসতে হবে। তো আসলে এই রাস্তাটিতে আপনার ইউটার্ন খুবই কম। তো খুবই দ্রুতগমী গামী রাস্তা এটি। আর এখানে প্রচুর পরিমাণে গাড়ি চলে। আর এই গাড়ি এত স্পিডে চলে, কোনো এক সময় মনে হয় যে গাড়িগুলো উড়াল পারতেছে, শুধু উড়াল দিতেছে, এরকম মনে হয়। তো এই রাস্তাগুলো দিয়ে আমাদের প্রতিনিয়তই আমাদের বাইক চালাইতে হয়। বাইক চালিয়ে আমাদের অর্ডারগুলো নিয়ে যাইতে হয়। তো কিছু করার নাই, আমাদের রিস্ক, এটা মেনে নিতেই হবে। তো এখন আপনারা যারা নতুন আসতে চান, যদি মনে করেন যে আপনি খুব ভালো বাইক রাইডিং করতে পারেন, আমি বলি না আমি খুব ভালো বাইক রাইডিং করতে পারি, তো আমি নিজের মতো চালাই যাইতে পারি কি। তো এখন আপনি যদি কমফোর্টেবল মনে করেন যে আপনি বাইক চালাইতে পারবেন এরকম হাইওয়ে রোড দিয়ে, তাহলে কোনো সমস্যা নাই, আপনি আসতে পারেন। তো আমি বলতে বলতে কিন্তু প্রায় কাস্টমারের বাড়ি কাছাকাছি এসে পড়ছি। তো রাস্তায় অনেকগুলো জায়গা আমি কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের দেখার সুবিধার্থে। তো আমার পেছনে কিন্তু ছিল শুধু মরুভূমি। তো আমি এখন মরুভূমিতে একটু তো এখানে বাড়িঘর আছে দুই পাশে, পেট্রোল পাম্প বলেন, বাড়িঘর বলেন, এগুলো আছে, কিন্তু অনেক বড় বড় যে বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলো নেই। তো এই রাস্তা দিয়ে কিন্তু আপনার নতুন যারা আছে, তো তারা চাইলেও এই রাস্তা দিয়ে কাজ করতে পারবে। তো তারা শুধু বাইকটা ভালোভাবে চালাইতে হবে, লুকিং গ্লাসে একটু ভালো খেয়াল রাখতে হবে। তো সবসময় লুকিং গ্লাস এবং সামনে গাড়ি গতি বুঝতে হবে, এবং কোনো গাড়ি ওভারটেক করতে চাইলে আমাদের পেছনের যে গাড়িটা আছে সেই গাড়ির গতিটা আমাদের অবশ্যই বুঝতে হবে। কারণ এই রাস্তাটা কিন্তু খুবই হাই স্পিডের রাস্তা। গাড়ি যদি আপনার দেখেন অনেক দূরে, তারপরে কিন্তু খুব কাছাকাছি আইসা পড়ে। তো আমি এখন নেমে গেলাম হাই রোড থেকে। তো লোকেশনটা এদিকে দেখাচ্ছে। তো আমি খুব অল্প সময়ের ভিতরে আমি কাস্টমারের বাড়ি চলে যাব। এই যে আমি দেখেন ভিতরে ঢুকে পড়লাম। আমার হয়তো আর 2 মিনিট সময় লাগতে পারে। তো আমি ওখানে গিয়ে আমি কাস্টমারের লোকেশনে গিয়ে তারপর কাস্টমারকে কল দেবো, এবং সে যদি আমাকে বাড়িতে যাইতে বলে ভেতরে, তাহলে ভেতরে যাবার, যদি সে আসে তাহলে তো কোনো কথাই নেই। তো আপনারা নতুন যারা আসতে চান তারা অবশ্যই একটু ভেবেচিন্তে আসার চেষ্টা করবেন। কারণ যে পরিমাণ দূরের অর্ডার এখন দিতেছে, হয়তো এটা সিস্টেম চেঞ্জও হইতে পারে। তো এটা আসলে আমি বলতে পারবো না, এটা শুধু একমাত্র কোম্পানির ব্যাপার, কোম্পানি কেমন চালাবে সেটা কোম্পানি জানে। তো কাজের পরিস্থিতি মোটামুটি খারাপও না, খুব একটা ভালোও না। তো বর্তমান অর্ডার আছে, কিন্তু আপনার দূরের অর্ডারগুলো খুব বেশি। তো দূরের অর্ডার থাকার একটা কারণ আছে, সেটা হলো যে আগে যে প্রাইভেট কার দিয়ে মারতো যারা পার্সোনালি, তো এখন কিন্তু পার্সোনালি যে সেই আইডিগুলো সব বন্ধ করে দিতেছে, যে কারণে কিন্তু এখন দূরের অর্ডারগুলো খুব বেশি। তো আমি যেখানে কাস্টমারের লোকেশন আইসা পড়ছি, এখন কাস্টমারকে কল দেব। তো দেখি কাস্টমার কি বলে। তো কাস্টমার বলতেছে যে সে নিচে আসতেছে। তো আমি এখন অর্ডারটা বের করে ড্রপ আপ দেওয়ার জন্য যে পিকচারটা তোলা হয়, সেই পিকচারটা তুললাম। তো অল্প কিছুক্ষণের ভিতরেই আমার যে কাস্টমারটা, সেই কাস্টমার আসবে। তো আর আমি এখানে যেহেতু রাস্তাগুলো ইউটার্ন নেওয়ার জন্য খুব একটা প্যারা, খুব দূরে থেকে ইউটার্ন নিতে হয়, তার কারণেই আমি এখানে আমার আইডিটা ব্রেক নিয়ে নিলাম। তো যেহেতু রাস্তার ওই পারেও রেস্টুরেন্ট আছে, রাস্তার এই পারেও রেস্টুরেন্ট আছে, তো কোথা থেকে কোথায় ফালাবে তো এখানে বলা যায় না। তো যার কারণে আমি কিন্তু আমার অর্ডারটা, যে কারণে আমি আমার আইডিটা ব্রেক নিয়ে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাস্টমারটা কিন্তু আসে পড়ছে। তো কাস্টমারকে খানা দিয়ে দিলাম। তো এখন আমি আমার বাইকটা নিয়ে আমি আবার সেই জায়গায় চলে আসবো যেখানে আমি অর্ডারগুলো মারি। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করি। দেখা হবে পরবর্তী আরেকটি এপিসোডে। আসসালামু আলাইকুম।